তো আজকে আমরা লেয়ার স্টাইল নিয়ে আলোচনা করব এবং ব্লেন্ডিং অপশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা দেখব যে বেসিক আমরা লেয়ার স্টাইল নিয়ে কি কি করা যায়, অথবা এখানে কিছু কিছু প্রিসেট যদি দেওয়া থাকে সেটা নিয়ে দেখব, অথবা আমরা কোনো লেয়ার স্টাইল নিজেরা বানাইতে পারবো কিনা। ঠিক আছে, এইটা নিয়েও কি করব আমরা আলোচনা করব। তো শুরুতেই আমি একটা জিনিস দেখেন আমি এখানে একটা টেক্সট লিখছি। ঠিক আছে, আমরা ইংরেজিতে আমাদের ফার্স্ট যে অ্যালফাবেট, ঠিক আছে, সেইটা লিখছি। আর এটা মনে করেন যে আমাদের কমিউনিটির যে নাম অঙ্কনের প্রথম লেটার লিখছি। ঠিক আছে, তো আমি সাপোজ শুরুতেই দেখেন উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পরে নিচে দেখবেন স্টাইলস বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই স্টাইলসে যদি যাই, দেখেন এইখানে অনেক রকমের স্টাইল দেওয়া আছে, বেসিক দেওয়া আছে, ন্যাচারাল, ঠিক আছে, অনেক প্রিসেট, ফ্যাব্রিক, অনেক দেওয়া আছে। তো আমরা চাইলে এটা নিজেরা কাস্টম স্টাইল দিতে পারি, বাট আমরা আপাতত দেখি। যেমন সাপোজ মনে করেন এইখানে একটা স্টাইল দেওয়া আছে, আমার টেক্সট লেয়ারটা সিলেক্ট রাখি, টেক্সটটা, তারপর যদি আমি এইখানে ক্লিক করি, দেখেন আমার এখানে কি আসছে, একটা স্টাইল আসছে। তো এই স্টাইল আসার পরে দেখেন আমার এইটার নিচে যান, দেখেন আমার লেয়ারটার মধ্যে তাকান, দেখেন এইখানে ইফেক্টস লেখা আছে, নিচে কি লেখা আছে, স্ট্রোক, ইনার শ্যাডো, ইনার গ্লো, গ্রাডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন, ঠিক আছে, ড্রপ শ্যাডো মানে দুইবার ড্রপ শ্যাডো দিচ্ছে, মানে আমার এই টেক্সটটার উপরেও কিন্তু অনেকগুলা কাজ করছে। আমি যদি বোঝার জন্য একটু জুম করি, ঠিক আছে, তারপরে দেখেন আমি প্রয়োজনের শ্যাডো গুলা চেঞ্জ করি, দেখেন সাথে সাথে আমার কি হইতেছে, চেঞ্জ হইতেছে না, ইফেক্ট গুলাও কিন্তু চেঞ্জ হইতেছে, এইখানেও চেঞ্জ হইতেছে। মানে কি এখানে আমার অনেক প্রিসেট দেওয়া আছে স্টাইল, ঠিক আছে, যেটা ফটোশপ নিজেই তৈরি করে দিচ্ছে। তো আমরা চাইলে নিজেরাও স্টাইল তৈরি করতে পারি। আবার যদি মনে করি যে না, আমি যে স্টাইলটা দিচ্ছি এটা আমার দরকার নাই, দেখেন এই এই স্টাইলটার মধ্যে দেখেন এইখানে কিন্তু আলাদা কিছু একটা ইফেক্ট করছে মনে হয়, ঠিক না, একটা হাইলাইট হয়েছে না। তো এইরকম আমরা অনেক চাইলে দিতে পারি। এইখানেও যা দেখেন একটা অপশন আছে ভিভেল এন্ড এমবোস, ইনার শ্যাডো দিছে, গ্রাডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, ড্রপ শ্যাডো, ঠিক আছে। এইখানেও দেওয়া আছে। আমি যদি ফেব্রিকের মধ্যে যাই, এইখানেও দেখেন আমার টেক্সটটা কিন্তু নিচে একটা শ্যাডো আছে, মনে হইতেছে একটু কি বলে এটা, একেবারে ফ্ল্যাট কোনো টেক্সট না এরকম, ঠিক আছে, ফ্ল্যাট কোনো টেক্সট না, মনে হচ্ছে যে এইটা কি হয়েছে একটু 3D না, ওইরকম না, একটু হালকা ইফেক্ট দিছে। ঠিক আছে, তো আমরা যদি চাই যে না আমার এই ইফেক্টগুলো দরকার নাই, তাইলে আমরা এখান থেকে চাইলে অফ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমাদের যেহেতু এরকম প্রিসেট দেওয়া আছে, আমরা নিজেরা চাইলেও এভাবে ইফেক্ট দিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস, একটা দেখেন আমি যদি আমাদের যেই লেয়ারে আছি, ঠিক আছে, এই লেয়ারে থাকলে আমি যদি এইখানে এই যে আমার যে টেক্সটটা আছে, টেক্সট লেখা আছে, এইখানে ক্লিক করি, ঠিক আছে, এইখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন এইখানে আমার যে অপশনটা দিতেছে যে আমার লেয়ারে যে নাম, ওই নামটা এডিট করতে দিতেছে। ঠিক আছে, আবার যদি এরকম করে এইখানে না এইখানে ডাবল ক্লিক করি, তাহলে কি হলো বলেন তো, আমার টেক্সটটা সিলেক্ট হয়েছে, মানে এখন আমি চাইলে কি করতে পারবো, টেক্সট এডিট করতে পারবো, অন্য টেক্সট অ্যাড করতে পারবো, অথবা যদি চাই আমি কি করতে পারবো, নতুন কোনো ডিলিট করে আমরা নতুন করে টেক্সট নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাইলে আমরা এখানে ক্লিক করলে টেক্সট কি হয়, এডিট করা যায়, এখানে টেক্সট করলে লেয়ারের নাম দেওয়া যায়। আর এইখানে দেখেন খালি একটা অপশন আছে, আমি যদি লেয়ারে এইখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর উপরে গেলে দেখেন একটা অপশন আছে কি, ব্লেন্ডিং অপশন, ঠিক আছে, ব্লেন্ডিং অপশন, আমি যদি ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, করলে দেখেন আমার লেয়ার স্টাইল আসছে, লেখা আছে না লেয়ার স্টাইল। ঠিক আছে, দেখেন আমি এইভাবেও এটা ওপেন করতে পারি। কিভাবে করলাম, রাইট ক্লিক করলাম, করার পরে এখানে ব্লেন্ডিং অপশন আসছে, এখান থেকে আমি ব্লেন্ডিং অপশন ক্লিক করছি। আর একটা কাজ করতে পারি, আমি যদি আমার লেয়ারের উপরে ডাবল ক্লিক করি, ঠিক আছে, ডাবল ক্লিক করলেও দেখবেন যে আমার এইখানে ব্লেন্ডিং যে অপশনটা, লেয়ার স্টাইল, এইটার অপশন আসছে। ঠিক আছে, এইভাবে করতে পারি। আবার দেখেন আমাদের লেয়ারের নিচে একটা অপশন আছে ইফেক্টস, ঠিক আছে, লেয়ার স্টাইল, এইখানে যদি যাই, এইখানেও গেলে দেখবেন কি আমার অপশন আছে কি, ব্লেন্ডিং অপশন।
এইখানে অনেক অপশন আছে, যেমন আমার রিবেল এন্ড এমবোস, স্ট্রোক, ইনার গুলো, ওই যে ব্লেন্ডিং অপশনের মধ্যে যা আছে এইখানে এই অপশনগুলো আছে। তো আমি তিন ভাবে চাইলে কি করতে পারি, এখান থেকে অপশনটা ওপেন করতে পারি। একটা হচ্ছে কি রাইট ক্লিক করব, করার পরে যাব, আরেকটা হচ্ছে কি লেয়ার অপশনে ডাবল ক্লিক করব, আর একটা কি ইফেক্টসে যাব, এখান থেকে যাব কি ব্লেন্ডিং অপশন। তা আমি এখান থেকে ডাবল ক্লিকই করলাম, করার পরে আমাদের শুরুতেই আসছে যেটা লেয়ার স্টাইল। দেখেন শুরুতে যে লেয়ার স্টাইলে যাই, তো লেয়ার স্টাইলে গেলে ওই যে আমরা উইন্ডো থেকে লেয়ার স্টাইলে গেছিলাম, এইখানেও সেই সেম জিনিসগুলো দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে কি করতে পারি, ইফেক্টগুলা ইউজ করতে পারি। দেখেন এইখানেও চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন এইখানে দরকার নাই, নান করে দেন, ঠিক আছে। তো এইখানে লেয়ারের স্টাইলের একটা ইফেক্ট দিতেছে। তো আপনারা যখন এই অপশনটা ওপেন করবেন আর কি, তো আপনারা যদি চান যে আমি আগে মনে করেন আমি তো আগে কাজ করছি, যার কারণে আমার এইখানে ইন্টারফেসটা এরকম দেখাইতেছে। তো ওপেন করার পরে আপনারা যেটা কাজ করবেন, এইখানে ইফেক্টসে যাবেন, যাওয়ার পর একটা অপশন আছে রিসেট টু ডিফল্ট লিস্ট, ঠিক আছে। এই রিসেট টু ডিফল্ট লিস্টটা ক্লিক করবেন, দেখবেন যে আমার চেঞ্জ হয়ে গেছে না, মানে ডিফল্ট যে লিস্টটা ছিল ওইটা চলে আসছে, ঠিক আছে। তো এই কাজটা করে নেবেন আর কি সবাই। শুরুতে যাওয়ার পরে কই যাব, ইফেক্টসে যাওয়ার পরে ডিফল্ট রিসেট টু ডিফল্ট লিস্টে ক্লিক করব। আর যদি মনে করেন যে না আমি যেই কাজটা করছি ওইটাই থাক, তাহলে আপনি ওইটা রাইখা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমি যখনই এইটা নিলাম, নেওয়ার পরে এইখানে অনেকগুলো অপশন আছে। ব্লেন্ডিং অপশনের নিচে বিভেল অ্যান্ড এমবোস, কন্ট্রোল, টেক্সচার, স্ট্রোক, ইনার শ্যাডো, নিচে আছে ড্রপ শ্যাডো, আউটার গ্লো, অনেক নানান অপশন আছে। এটা আমরা আসলে যখন কাজ করব, এক্সপেরিমেন্ট করব, দেখব, তখন আর কি এটা বেশি বুঝবো। তো এখন দেখেন শুরুতে একটা আছে কি ড্রপ শ্যাডো, ঠিক আছে। তো ড্রপ শ্যাডো এইখানে যদি আমি যাই, সাপোজ মনে করেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, অ্যাপ্লাই যদি নেই, দেখা আছে কি অ্যাপ্লাই ড্রপ শ্যাডো ইফেক্ট। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কি হয়েছে, আমার এখানে ড্রপ শ্যাডো ইফেক্ট পড়ছে, অলরেডি পড়ে গেছে ড্রপ শ্যাডো। যেহেতু ড্রপ শ্যাডোটা ব্ল্যাক, দেখেন এই নিচে থেকে হালকা শ্যাডো আসছে, বাট এটা বোঝা যাইতেছে না, অথবা এখানে এডিট করার অপশনও পাইতেছি না। তো আপনারা যেই কাজ করবেন এইখান থেকে কখনো টিক চিহ্নটা দিবেন না, ঠিক আছে। আপনারা এই যে ড্রপ শ্যাডো লেখা আছে এইখানে আপনারা ক্লিক করবেন, অথবা এই খালি জায়গা এখানে যদি ক্লিক করেন, ড্রপ শ্যাডো ঠিক হয়েছে, আবার দেখেন এখানে ড্রপ শ্যাডোর আলাদা প্রপার্টিজ আসছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এইখানে এডিট করতে পারবো। তো শুরুতে দেখেন যেহেতু ব্ল্যাক, আমি এই ড্রপ শ্যাডোটা হালকা একটু চেঞ্জ করে দিই আপাতত বোঝার জন্য। আমি একটু রেড এর মধ্যেই শ্যাডোটা রাখি, ঠিক আছে, রাখলাম। এইখান থেকে অপাসিটিটা হালকা একটু বাড়ায় দেই। এখানে আমার একটা অপশন আছে কি অপাসিটি বাড়ানোর কমানোর অপশন আছে। আমি চাইলে আমার ড্রপ শ্যাডোটা কিরকম থাকবে, একবার 100% থাকবে কিনা, অথবা ড্রপ শ্যাডোটা একটু কমায় বাড়ায় নিব কিনা সেইটা নিতে পারি। তো এইটার ক্ষেত্রে আমি একটু কাজ করি, আমি ডিস্টেন্সটা হালকা বাড়াই দিই, কারণ এতক্ষণ বোঝা যাইতেছিল না। এখন দেখেন এইখানে কিন্তু একটা শ্যাডো পড়ছে, ঠিক আছে। তো আমার এইখানে দেখেন এই শ্যাডোর মধ্যেও একটা ব্লেন্ডিং মুড আছে। আমরা তো ব্লেন্ডিং মুড নিয়ে আলোচনা করছি আরো আগে। তো শ্যাডোরও ব্লেন্ডিং মুড আছে, এখান থেকে নরমাল, ডিসলভ, ডার্কেন, মাল্টিপ্লাই, আপনার যেটা দরকার আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। তো দেখেন প্রথমে আছে হচ্ছে কি আমি এখান থেকে যদি অপাসিটি কমাই দেই, দেখছেন আমার এই ড্রপ শ্যাডো কি অপাসিটি কমছে। আবার এইখানে আমার একটা অপশন আছে কি ডিসটেন্স, আমি চাইলে আমার এইখানের ডিসটেন্সটাও বাড়াই দিতে পারি, যে আমার ড্রপ শ্যাডোটা কোন ডিসটেন্সে থাকবে, ঠিক আছে। আমার যেই মেন টেক্সচারটা আছে, মানে টেক্সটটা আছে অথবা অন্য কিছু আছে, এইটার থেকে আমার ড্রপ শ্যাডোটা কত দূর যায় পড়বে, ঠিক আছে। এই জন্য আমি ডিসটেন্সটাও এখান থেকে বাড়ায় কমায় নিতে পারি। তারপরে দেখেন এই নিচে একটা আছে হচ্ছে স্পিড, তো এইটা যদি আমি বাড়াই, ঠিক আছে, তাহলে দেখবেন যে আমার ড্রপ শ্যাডোটা কতটুকু ছড়াবে। এখান যদি আমি সাইজ বাড়াই দেই, দেখেন আমার কি হচ্ছে ড্রপ শ্যাডোর যে শ্যাডোটা পড়ছে ওইটা সাইজ চাইলে ছোটও করতে পারি, বড়ও করতে পারি, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি শ্যাডোর অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি চাইলে, মানে কোন অ্যাঙ্গেলে পড়বে, কারণ শ্যাডো তো সবসময় একটা এক সেম অ্যাঙ্গেলে থাকে না। অনেক সময় মনে করেন যে এরকম হয়েছে যে সূর্যের আলো এসে পড়ছে, তো ফ্রন্ট থেকে যদি সূর্যের আলো পড়ে, তাহলে শ্যাডোটা অবশ্যই তার ফ্রন্টে যায় পড়বে না, শ্যাডো পড়বে কি নিচের দিকে না পিছের দিকে, তাহলে তখন আমার অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগতে পারে। তাহলে এটা আপনার ডিজাইনের অনুযায়ী বোঝা যাবে যে আপনার
অ্যাঙ্গেলটা আসলে কোন দিকে থাকবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। ঠিক আছে, এখান থেকে অ্যাঙ্গেল বাড়ায় নিতে পারেন, কমায় নিতে পারেন। আমি যদি চাই সাইজ বড় ছোট করতে পারি, করবেন। তো এইখানে একটা অপশন আছে হচ্ছে ইউজ গ্লোবাল। ঠিক আছে, তো ইউজ গ্লোবাল নিয়ে আমরা মনে হয় আগেও কিছুদিন কোন একটা ক্লাস আলোচনা করছি। তো এইটাও দেখবো। আপাতত আমি এখানে টিক চিহ্ন দেওয়াই রাখি, আমরা একটু পরে দেখবো যে আসলে ইউজ গ্লোবালটা দিয়ে কি করব। ঠিক আছে। হ্যাঁ, সাইজ বড় করলে হচ্ছে ওই যে আপনার এইখানে ছড়ায় যাইতেছে আর কি, কতটুক ছড়ায় যাবে আপনার টেক্সটটা, শ্যাডোটা। ঠিক আছে, ব্লেন্ড হয়ে ছড়ায় যাইতেছে। হ্যাঁ, বড়ই তো হবে, সাইজ বড় করলে বড় হবে না। তারপর এখানে স্পিড বাড়াইতে পারেন, ডিসটেন্সটাও কতটুক দরকার বাড়ায় কমায় নিতে পারেন। অপাসিটি এখান থেকে আপনি বাড়ায় নিতে পারেন, কমায় নিতে পারেন। তো এই জিনিসটা দেখলাম। তো নিচে দেখেন কোয়ালিটি বলে একটা অপশন আছে। এখানে যাওয়ার পর এখানে লেখা আছে কন্ট্রোল। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, তো কন্ট্রোল জিনিসটা হইতেছে আপনার কি বলে এটারে, মানে হচ্ছে আপনার যে ইফেক্টটা পড়ছে শ্যাডোটা, এটা এইজের দিকে কতটুকু এইজ দিবে। ঠিক আছে, সেইটাকে বলে। যেমন মনে করেন সাপোজ এখানে আমার কন্ট্রোল দেওয়া আছে কিছু, আমি যদি এইখানে ক্লিক করি একটা, ঠিক আছে, অথবা এইখান থেকে কন্ট্রোল দেই, দেখছেন এইখানে চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, মানে হচ্ছে আপনার যে শ্যাডো ইফেক্টটা পড়ছে, তো সেইটার এরকম হইতে পারে যে আমি একটা জায়গায় লাইট, একটা জায়গায় একটু থাকবে। যেমন মনে করেন আমি এখানে কন্ট্রোল দিলাম, এটা দিলে কি হলো, শুরুতে যেটা আছে এটা আছে হচ্ছে আপনার শুরুতে এইখান থেকে একটা জায়গা থেকে হচ্ছে আপনার শুরু হয়েছে হালকা, আস্তে আস্তে এই যে দিকে আইসা বাড়ছে। ঠিক আছে, আর এটা বোঝার জন্য আমি আরেকটা কাজ করতে পারি। সাপোজ মনে করেন আমি এইখানে রাখলাম, রাখার পরে আমার এইখানে যদি ক্লিক করি টিক মার্ক, এখানে অনেক প্রিসেট কন্ট্রোল দেওয়া আছে। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার হচ্ছে কি কন্ট্রোল এডিটর নামে একটা প্যানেল আসছে। কোথায় ক্লিক করছি, এই যে সাদা যে জায়গাটা আছে এখানে কন্ট্রোল এডিটর আসছে। তো দেখেন আমি যদি এইখানে দেখেন একটা হচ্ছে ওই যে আমার কার্ভ করার সময় দুইটা উপর নিচে ড্র্যাগ লাইন আসছিল না, এখানে ম্যাপিং এরও তো আলাদা লাইন আসছে। এইখানে থেকে যদি আমি কন্ট্রোলটা ধইরা নিচের দিকে নামাই দেই, তাহলে কি হলো বলেন তো, আমার দুই পাশেই কি আছে, হোয়াইট হয়ে আসছে, মানে সরি ব্ল্যাক, দুই পাশে দেখা যাইতেছে না। সাপোজ মনে করেন আমি যদি এই সাইডটা উপরে উঠাই দেই, ঠিক আছে, আমি উপরে উঠাই দিলাম, ধরলাম, এটা ধরার পরে উপরে উঠাই দেই। ঠিক আছে, এখন দেখেন ইফেক্টটা কি হয়েছে বলেন তো, এই বাইরের থেকে শুরু হয়েছে, ভিতরের দিকে যাইতে যাইতে শেষ হয়ে গেছে। দেখেন এই যে দিকে আমি একটু জুম করি, দেখেন ঠিক না, বাইরের দিকে কিন্তু শুরু হয়েছে, আর ভিতরের দিকে যাইতে যাইতে কি হয়েছে, শেষ হয়েছে। আমি যদি এটা নিচে নামাই দেই, এটা ধরি ধইরা নিচে নামাই দেই, তাহলে দুইটাই যেহেতু সমান, বাইরে নাই। আবার যদি এখান থেকে উপরে উঠাই দেই, দেখেন এখন কি হয়েছে বলেন তো, ভিতরের থেকে শুরু হয়েছে আর বাইরের থেকে এই যে দিকে কি হয়েছে, আমার শ্যাডোটা ছড়াই গেছে। এখন বুঝাইছে যে কন্ট্রোল জিনিসটা কি। তো আমি এই জিনিসটাকে আরেকটু জুম আউট করি, দেখেন এইখানে রাখলাম, রাখার পরে আমি চাইলে এইখান থেকে কন্ট্রোল উপর থেকে বাড়াইতে পারি, এখানে একটু বাড়াইলাম, এইখানে একটু কমাইলাম, এইখানে আবার একটু বাড়াইলাম। ঠিক আছে, এইখান থেকে একটু কমাইলাম, এইভাবে অ্যাড করতে পারি। দেখেন আমার এইখানে এই যে থেকে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, জুম করলে একটু বোঝা যাবে, ঠিক না। বাট হ্যাঁ, বাট জিনিসটা হইতাছে কি, আমি আপনাদের বোঝানোর জন্য করলাম, আপনারা এতটাও দিবেন না, তাহলে ডিজাইন নষ্ট হয়ে যাবে। যতটুকু আপনাদের দরকার, এত বারবার বাড়ানো কমানো জিনিসটা এরকম না। আর একটা কাজ করবেন, এখান থেকে আমি ক্যান্সেল দিয়ে দিতে পারি। ঠিক আছে, যদি ক্যান্সেল দিয়ে দিলাম, বাট কি হয়েছে, আমার এটা ইফেক্টটা কিন্তু এটার উপর পড়েই গেছে। তা আমি যদি যদি না চাই যে না আমার প্রথমে যেরকম ছিল ওইখানে ব্যাক করি, তাহলে আমরা যেটা কাজ করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। দেখেন আমার এখানে ওকে নিচে কি লেখা আছে, ক্যান্সেল। ক্যান্সেল দিলে কি হবে বলেন তো, আমার আবার শুরুতে চলে যাবে, আবার নতুন করে ব্লেন্ডিং অপশন নিয়ে আসা লাগবে। বাট আমি ক্যান্সেল করব না, আমি এই যে যে কাজটা করছি এটা রিসেট করতে চাইতেছি। কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে দেখেন চেঞ্জ হয়ে ক্যান্সেল কি হয়েছে, রিসেট। আমি যদি এখন রিসেট প্রেস করি, তাহলে কি হয়েছে, এটা আবার রিসেট হয়ে গেছে। তাইলে আমরা এখান থেকে হচ্ছে ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডো তো বুঝলাম।
তারপরে এইখানে যে জিনিসগুলো আছে এটা আপনারা নিজেরা দিবেন আর এক্সপেরিমেন্ট করবেন, তাইলে অনেক ভালো বুঝতে পারবেন। তারপরে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে আউটার গ্লো। আউটার গ্লো তো যদি যাই, আউটার গ্লো যদি চাই তাহলে তো বুঝাই যেতেছে যে বাইরের দিকে কি হবে, গ্লো ইফেক্ট দিবে একটা গ্লো। তো এইখান থেকে চাইলে দেখেন আবার এইখানেও সেম জিনিস, ব্লেন্ডিং অপশন আছে, মাল্টিপ্লাই অথবা অন্যান্য ব্লেন্ডিং অপশন দিতে পারেন। আমি যদি নর্মাল রাখি, এখান থেকে অপাসিটি বাড়ানো কমানো অপশন আছে। চাইলে আমি এখান থেকে কালারও চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার। আমি এখান থেকে কালার চেঞ্জ করলাম, দেখেন কালার চেঞ্জ করলে আমার যেটা হইতেছে দেখেন, আমার এইখানে একটা গ্লো ইফেক্ট করছে, মানে আউটার বলতে কি বাইরের দিকে একটা ইফেক্টটা কি আসছে, বাইরের দিকে গ্লোটা ছড়ায় গেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে আউটার গ্লো দিতে পারি। এইখানেও সেম কন্ট্রোল আছে, আমার এখান থেকে অপাসিটি বাড়াইতে পারবো, আর স্প্রেড আছে, সাইজ কি রকম হবে, সাইজ যদি বাড়াই দিই, ঠিক আছে, গ্লো ইফেক্টটা বাইরে থেকে সাইজ বাড়বে আর কমবে। আমি এখানে অল্টার দিয়ে রিসেট করে দেই। তারপরে দেখেন এখানে কিছু অপশন আছে, যেমন একটা অপশন আছে হচ্ছে কালার ওভারলে, কি আছে, কালার ওভারলে আছে। আমি যদি এখানে যাই, কালার ওভারলে ক্লিক করি, দেখেন কালার ওভারলে ক্লিক করলাম। তো কালার ওভারলে ক্লিক করলে যে অপশনটা হয়, দেখা যায় যে আমার হচ্ছে এখানে কালার অপশন দেয়। ঠিক আছে, মানে আসলে আমি কি কালারটা করতে চাইতেছি, এখান থেকে একটা কালার সিলেক্ট করা যায়। আমি গেলাম এখান থেকে, আমি ইয়েলোর মধ্যেই একটা কালার রাখলাম। ঠিক আছে, রাখার পরে আমি চাইলে এখান থেকে একটা অপশন আছে বিবেল এন্ড এমবোস, এটা দিতে পারি। অথবা আমি যদি এই কাজ করি, ইনার গ্লো দেই, হ্যাঁ ইনার গ্লো দিলাম। ঠিক আছে, কালার ওভারলে ইনার গ্লো, ইনার গ্লোটা আমরা অন্য কোনো একটা কালার দেই, রেড এর মধ্যে একটা কালার দেই আপাতত বোঝানোর জন্য। তো আমি যেই কাজটা করি, অপাসিটিটা একটু বাড়ায় দেয়, আর এইখান থেকে স্ক্রিনটা না দিয়া মাল্টিপ্লাই দিতে পারি, অথবা নর্মাল করে দিই আমরা বুঝার জন্য। দেখেন গ্লোটা কি হয়েছে বলেন তো, ইনার মানে কি ভিতরে, গ্লোটা কি হয়েছে আমাদের একটু ভিতরের দিকে পড়ছে। ঠিক আছে, এইখান থেকে আমি নয়েজটা যদি হালকা বাড়াই দেই, আর হচ্ছে সাইজ এখান থেকে বাড়াই দিয়ে, দেখেন কি হয়েছে বলেন তো, ইফেক্টটা কি হয়েছে একটু ভিতরের দিকে চলে আসছে, মানে গ্লো ইফেক্টটা কি হয়েছে ইনার ভিতরের দিকে আসছে। ঠিক আছে, গ্লো ইফেক্টটা ভিতরের দিকে আসছে। আমি এখান থেকে যে জিনিসটা আছে, দেখেন একটা অপশন আছে চক, ঠিক আছে, অথবা এইখানেও দেওয়া আছে কি কন্ট্রোল। আমি যাই কন্ট্রোলে যাই, এইখান থেকে কন্ট্রোল চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হয়েছে, এইখানেও চেঞ্জ করি, এইখানে। ঠিক আছে, চাইলে এইখান থেকে আপনি আপনার হচ্ছে ব্লেন্ডিং মুডও যদি চেঞ্জ করি, মাল্টিপ্লাই করে দেই, অথবা এখন যদি স্ক্রিন করি দেখি কিরকম আসে, স্ক্রিনের সাথে ব্লেন্ড হয়ে গেছে। আমরা ডিজলভও দিতে পারি, যদি ডিজলভ দেই দেখেন এইখানেও আমার অপশন চেঞ্জ, মানে গ্লো ইফেক্টটা কি হচ্ছে ভিতরের দিক থেকে আসছে। তো সেম আমরা যদি গ্লো ইফেক্টটা এখান থেকে উঠাই দেই, এখানে আমাদের একটা অপশন আছে কি বিভেল অ্যান্ড এমবোস। ঠিক আছে, বিভেল অ্যান্ড এমবোসে যদি যাই, যাওয়ার পরে যে জিনিসটা দেখবেন, এইখানে আমার একটা অপশন আছে হচ্ছে ইনার বিভেল। ঠিক আছে, একটা আছে কি ইনার, আমি যদি যাই আউটার দেই অথবা এমবোস, দেখবেন যে এইখানে চেঞ্জ হয়েছে, কিন্তু এইখানে একটা অপশন আছে ডেপথ। ঠিক আছে, আমি ডেপথটা একটু বাড়াই দেই, তারপর একটু ইনার দেই। ঠিক আছে, আর সাইজটা একটু বড় করি, দেখেন আমার ভিতরের দিকে ডেপথ বাড়ছে। ঠিক না, দেখেন আমার মানে বিভেল আর এমবোসের কাজটা কি, আপনার যে টেক্সটটা আছে, যে ইফেক্ট আছে, ওটার ডেপথটা বাড়াই দিবে। ঠিক আছে, তো আপনি এখানে অনেক স্টাইল আছে, আপনি চাইলে এইখান থেকে আউটার বিভেল যদি দেন, এটা কি হয়েছে বাইরের দিকে চলে আসছে। ঠিক আছে, আবার যদি ইনার ইনার দেন, ইনার বিভেলটা দেন, তাহলে দেখবেন যে ভিতরের দিকে ডেপথটা বাড়ছে। হ্যাঁ, আবার যদি এমবোস করেন তাহলে দেখেন এইখানে ডেপথটাও একরকম বাড়ছে, ইনার আর আউটার দুইটাই। ঠিক আছে, এইখানে অন্যান্য অনেক ইফেক্ট আছে, কি বলে পিলো ইমবোস, তারপর হচ্ছে স্ট্রোক ইমবোস। এইটা আপনারা নিজেরা জাস্ট একটু দেখবেন যে কখন কোনটা দরকার হয়। আমি ইনারটাই দিলাম, দেওয়ার পর এখানে ডেপথ আপনি যেরকম বাড়াইতে চান, যদি মনে করেন বেশি বাড়াই দিবেন, কমাই দিবেন, অথবা সাইজটাও যদি চান বাড়াই দিবেন ডেপথের, দেখেন সাইজ কিন্তু চেঞ্জ হইতেছে। ঠিক আছে, তারপর এখানে সফটনেসের একটা ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ,
ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তারপরে এইখানে গ্লসি কন্ট্রোল দেওয়া আছে, এইখান থেকে যদি কাজ করেন দেখেন একটা গ্লসি ভাব দিতেছে, এটা প্রিসেট। ঠিক আছে, আপনি এখান থেকে প্রিসেটও চেঞ্জ করতে পারেন গ্লসি কন্ট্রোলে, অথবা এখানে যদি যান সেম জিনিস আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে চাইলে আমার অপাসিটি, হাইলাইট, মাল্টিপ্লাই যেটা দরকার, ঠিক আছে, চেঞ্জ করতে পারবো। তারপরে দেখেন এইখানে আরো অপশন আছে, এখন যদি আমি চাই এখানে একটা ড্রপ শ্যাডো দিলাম, দেখেন আমি কিন্তু এখানে চাইলে ড্রপ শ্যাডো দিতে পারছি। ঠিক আছে, আপনি চাইলে দেখেন একটা জিনিস, একটা কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমি কি মাল্টিপল ড্রপ শ্যাডো ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, এখানে চাইলেও কি করা যায়, মাল্টিপল ড্রপ শ্যাডো তো মাল্টিপল ইফেক্ট ইউজ করা যায়। দেখেন আপনার ড্রপ শ্যাডোর পাশেই একটা কি আছে, প্লাস সাইন আছে, তা আপনি চাইলে এখান থেকে প্লাস সাইনে যদি ক্লিক করেন, দেখেন এখানে আরেকটা ড্রপ শ্যাডো কি হয়েছে, অ্যাড হয়েছে। আপনি চাইলে এইটার কালার চেঞ্জ করে দিতে পারেন। এটা যদি আমি একটু ব্লুর মধ্যে দেই, ঠিক আছে, দেখবেন কালার চেঞ্জ হয়েছে, অপাসিটি বাড়াই দেই, ডিসটেন্সটা একটু বাইরের দিকে দেই, ঠিক আছে, দেখেন এই যে বের হয়েছে। এখন আমার ড্রপ শ্যাডো কয়টা পড়ছে, দুইটা। আমি উপরেরটা যাই, উপরেরটাও যদি একটু ডিসটেন্স বাড়াই দেই, দেখেন আমার ড্রপ শ্যাডো আছে কয়টা, দুইটা। আপনি চাইলে এভাবেও মাল্টিপল ড্রপ শ্যাডো অথবা মাল্টিপল ইফেক্টও ইউজ করতে পারেন। দেখেন আমার লেয়ার প্যানেলে যদি যান, এখানে কিন্তু আমরা যে ইফেক্টগুলো ইউজ করছি এগুলো কিন্তু শো করতেছে। আমি যদি চাই এগুলো আমার দরকার না, আমি চাইলে ডিলিটও করতে পারবো, জাস্ট ইফেক্টটা ধইরাই না ডিলিট বাটনের মধ্যে ছাইড়া দিব। আমরা মনে করেন সাপোজ এই স্টাইলটা বানাই ফেলছি, ঠিক আছে, তো এই স্টাইলটা বানাই ফেলছি, বানাই ফেলার পরে এখন আমরা এটা কি করব, যেহেতু আমাদের স্টাইল আমরা সেভ রাখতে চাইতে, দেখেন নিউ স্টাইল বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব, করলে দেখেন আমার স্টাইলের নাম চাইছে, আমি এইখানে স্টাইলের নাম যেটা দরকার দিতে পারি, অথবা এই নামটাও রাখতে পারি। এইখানে দেখেন একটা অপশন আছে অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি, এইখানে কখনো ভুলেও টিক দিবেন না, ওই যে আগে বলছি অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরিতে টিক দিলে কি করবে, ওই যে ক্লাউড যে অপশন সেভ করার ওই অপশনটা খুঁজতে থাকবে। তো ওইটা করতে যা দেখবেন যে 1 ঘন্টা পর্যন্ত লোডিং করতেছে, কারণ ওই খুঁজে পাইতেছে না। এইটা তারা ইউজ করতে পারবে বিশেষ করে যারা হচ্ছে সাবস্ক্রিপশন কিনা তারপর সফটওয়্যার ইউজ করে। যেহেতু আমরা ক্রাক ভার্সন ইউজ করি, আমাদের অ্যাড টু মাই লাইব্রেরি দরকার নেই, এবং কারো এই যে দিয়া দেখি বলে এক্সপেরিমেন্ট করাও দরকারও নাই। ওইখানে এক্সপেরিমেন্ট করতে গেলে দেখবেন যে 1 ঘন্টার জন্য আবার লোডিং হইতেছে। তা আমরা এখান থেকে ওকে প্রেস করলাম, এইখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে, করার পরে আমি যে কাজটা করলাম, ইফেক্টটা ধইরা নিয়ে এখানে ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমাদের ইফেক্টটা দরকার নাই। এখন যদি আমি উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পরে কই যাব, স্টাইলে যাই, যার পরে এই যে নিচের দিকে আসেন, আসলে দেখেন এই যে দেখেন আমাদের স্টাইল যেটা সেভ করছিলাম, হ্যাঁ সেভ করছি আমি, এই যে দেখেন স্টাইলটা আসছে, আমি ধরলাম, দেখেন আমার এখানে কি হচ্ছে, পড়ে গেছে। এখন দেখেন সাপোজ এইটা আমার এখানে থাকলো, থাকার পরে আমি এখান থেকে একটা কাজ করি, এইখান থেকে একটা শেপ নেই, ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে এখানে একটা ইলিপস ড্র করলাম, ঠিক আছে, ইলিপস ড্র করলাম। এই ইলিপসের উপরেও আমরা যে কাজটা করবো, একটা ড্রপ শ্যাডো দিতে পারি। আমরা এখান থেকে ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করলে আমাদের কি আসবে, লেয়ার স্টাইল অপশন আসছে না, এই যে দেখেন আমার এটা সেট করা আছে। আমি যদি এইটা দেই, আমার এইটার উপরে কি হচ্ছে, ড্রপ শ্যাডো পড়ছে। এখন যখন আমরা ড্রপ শ্যাডো দিছিলাম, ঠিক আছে, আমাদের এইখানে কি হয়েছে, আমরা ইউজ করছি হচ্ছে ইউজ গ্লোবাল, মনে আছে, ইউজ গ্লোবাল ইউজ করছি না। এখন যদি সাপোজ মনে করেন আমি এখানে ওভারলে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে যদি কালার চেঞ্জ করি সাপোজ, ঠিক আছে, অথবা একটা কাজ করতে পারি, আমি এখানে ক্যান্সেল দেই, আমাদের এটা কি ইউজ গ্লোবাল সিলেক্ট করা ছিল, আমি এখান থেকে আপাতত ক্যান্সেল দেই। আমাদের টেক্সটটা কই, আমরা এখান থেকে ডাবল ক্লিক করলাম, করার পরে লেয়ার স্টাইল যাই, যাওয়ার পরে লেয়ার স্টাইলের ইফেক্টটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করলাম, করার পরে আমাদের দুইটাই সেম পড়ছে। ঠিক আছে, আমি এখন আমাদের যেই আগের ইফেক্টটা ছিল টেক্সটের, এটার মধ্যে চাই, আমি এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে আমাদের টেক্সট লেয়ারটা কই, এই যে না, এইখানে গেলাম, যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক করি, করার পরে আমরা যেটা করি, গ্লো যে ইফেক্টটা ছিল ওইখানে যদি যাই,
যাওয়ার পরে যদি চেঞ্জ করি এখান থেকে কালার, হ্যাঁ ড্রপ শ্যাডোতে যাই, যাওয়ার পরে এইখান থেকে আমি যেই কাজটা করতে পারি ব্ল্যাক, ঠিক আছে ব্ল্যাক সিলেক্ট করলাম। তাহলে কি হয়েছে, আমার দুই পাশেই কিন্তু ব্ল্যাক চলে আসছে, ঠিক আছে আসে নাই, এটা একটু রেড আসছে। তাইলে আমাদের যেটা হয়েছে যখন আমরা ই করছি, এটা মনে হচ্ছে কি করি নাই, সিলেক্ট করে নাই, ঠিক আছে। যদি এরকম হয়, জিনিসটা হইতেছে এরকম যে আমি যদি ইউজ গ্লোবাল দেই আর কি, ইউজ গ্লোবাল দিলে আমি যদি এই যে আমার এইটা চেঞ্জ করি, আমার পুরা আর্ট ওয়ার্কের মধ্যে যত মানে সেম ইফেক্ট দেওয়া আছে যত জায়গায় শেপের উপরে, সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, ইউজ গ্লোবাল করব না। আর যদি ইউজ গ্লোবাল করে সাপোজ মনে করেন আপনি ফাইল সেভ করে দিয়ে দিচ্ছেন, যেই পিসিতে ওপেন করা হবে পরবর্তীতে, ওই পিসিতে যদি ইউজ গ্লোবাল না থাকে, তাহলে আপনার কি হবে, যে ইফেক্টটা ছিল ওইখানে পিছনে, আপনি যেটা দিচ্ছেন ওটা নষ্ট হয়ে ওই ওনার মতো বসে পড়বে, ঠিক আছে। এই জন্য আপনারা ইউজ গ্লোবাল যে টিক চিহ্নটা, ওইটা অবশ্যই কি করবেন, দিবেন না, হাইড করে রাখবেন। আর যদি একান্ত মনে হয় আপনার ডিজাইনে করবেন স্পেসিফিক, তাইলে, বাট সব সময় এটা কি করার দরকার নেই, আমার ইউজ গ্লোবাল দরকার নাই। আবার এখান থেকে চাইলে আমি আমার ইফেক্ট ধইরা ডিলিট করে দিতে পারি, যদি ধইরা নিয়ে ডিলিট করে দিই, আমার ইফেক্ট ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা কাজ করতে পারি। এখন আপনারা স্পেসিফিক কোন কাজের জন্য কোন ইফেক্টটা দরকার এটা আসলে বলা যায় না, এক্সপেরিমেন্ট কইরা দেখতে হবে। আর একটা জিনিস, আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখান থেকে ধরি, ধরার পরে অপাসিটি কমাই দেই, অপাসিটি কমাই দিলে কি হলো বলেন তো, আমার ফুল অপাসিটিটা কমে গেছে। যে আমি আপনাদের বলছিলাম যে অপাসিটির নিচে একটা অপশন আছে কি, ফিল, বলছি যে আপাতত এইটাই মনে রাখেন যে ফিলটা অপাসিটি কমায়। বাট এখন দেখেন, বলছি যে পরবর্তী আর একটা কাজ আছে, তো কাজটা কি দেখেন, আমি এখান থেকে অপাসিটি কমাইছি, অপাসিটি কমাইছি, আমি যদি ফিলটা কমাই দেই, ঠিক আছে ফিলটা কমাই দেখি কি অবস্থা, কমাই দিলাম, সিলেক্ট করা নাই, আও সরি, আমি সিলেক্ট করি টেক্সট লেয়ারটা, অপাসিটি কমাই দেই, ঠিক আছে। তো ফিল কমাই দিলে যেটা হবে, যে আপনার স্ট্রোকের যে অপাসিটি, এই অপাসিটিটা কি হয়ে যাবে, মানে আপনার শেপের অপাসিটিটা কমে যাবে, বাট ফিলের যে শ্যাডোটা আছে ওই অপাসিটিটা কমবে না। আমি একটু ভিতরে যাই, ডাবল ক্লিক করি, করার পরে দেখেন এইখানে যাই, ফিল অপাসিটি বলে একটা অপশন আছে, যদি এটা কমাই দেই অ্যাডভান্স অথবা অপাসিটি কমাই দেই, তাহলে আমার পুরা ইফেক্টের যে অপাসিটি সেটা কি হয়েছে, কমছে। আবার এখান থেকে চাইলে আমি ব্লেন্ডিং অপশন যদি চেঞ্জ করি, মনে করেন সাপোজ ডিজলভ দিলাম, কি হয়েছে বলেন তো, ডিজলভ কি করে, আমরা একটা জিনিস দেখছিলাম যে ডিজলভের কাজ কি, হ্যাঁ মাঝখান থেকে আস্তে আস্তে ডিজলভ বাড়া দিলে কি হবে, পিক্সেল হাইড করে দেবে, ঠিক না, পিক্সেল ই করে দেবে। তো আমরা এখান থেকে চাইলে ডিজলভের অপশন দিতে পারি। তারপরে দেখেন আমি ডিজলভটা বাদ দিলাম, নরমালে দিলাম, এইখানে আমাদের একটা অপশন আছে গ্রাডিয়েন্ট ওভারলে, আপনি এখানে গেলে গ্রাডিয়েন্ট ওভারলে গ্রাডিয়েন্ট কালারও দিতে পারেন, ঠিক আছে। আমি আপাতত যেই কাজটা করি, অল্টার প্রেস করে এটা রিসেট করি, ঠিক আছে। এইখান থেকে আমি যে কাজটা করব, ওকে দিয়ে দেই। দেখেন ইফেক্টটা দেখেন আমাদের, আমি যে ইফেক্টটা দিচ্ছি জাস্ট আমাদেরকে একটা নরমাল টেক্সট, একটা লেখা ছিল লেটার, এটা জাস্ট আমরা কিছু ইফেক্ট কি করছি, আমাদের জিনিসটার লুকে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন, জাস্ট জিনিসটা হলো স্পেসিফিক বইলা দেওয়া যাবে না কোনটা কখন কিরকম কাজ করবে। এটা হচ্ছে আপনাদের যখন যেই ডিজাইনটা আসবে ওইটার উপর ডিপেন্ড করে আপনারা এক্সপ্লেন করে আসলে বুঝবেন যে আসলে কি কাজটা করতে হইতেছে, আপনি কি চাইতেছেন, এইটা হলো বড় বিষয়। আপনি আন্দাজে জাস্ট কতগুলো ইফেক্ট দিয়ে দেয় এরকম না, আপনি আগে চিন্তা করবেন যে আপনি কি চাইতেছেন, আপনার কি দরকার, ওইটার উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে আপনি যতটুকু দরকার, একেবারে যতটুকু কতটুকু, অনেক বেশি ইফেক্টস ইউজ করলে আসলে জিনিসটা একেবারে সুন্দর লাগে এরকম না, যতটুকু দরকার সিম্পল ততটুকুই, ঠিক আছে।
তো আমি একটা কাজ করি, জাস্ট আরেকটা জিনিস দেখাবো এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, টেক্সটটা আমি কি করছিলাম, ওকে আমি নতুন একটা লেয়ার নেই। আর একটা কাজ করি, এখান থেকে অল্টার ব্যাকস্পেস দেই, এখান থেকে একটা টেক্সট নিলাম। ঠিক আছে, রাখলাম লরেম ইপসাম। সাপোজ মনে করেন লরেম ইপসাম এটা রাখছি। এখন আপনাদের বলছে যে এই টেক্সটার একটা স্ট্রোক দিতে, আসতে পারে এরকম। তো আপনারা কি করবেন, আমি একটা কাজ করি, স্ট্রোক এটা একটু বড় করে দেই, সাইজ না থাকে এটাই থাকে আপাতত। আমাদের এইখানে ব্লেন্ডিং অপশন ওপেন করব, লেয়ার স্টাইলে গেলে যাওয়ার পরে এইখানে আমাদের একটা অপশন আসবে হচ্ছে দেখেন, যদি এরকম হয় ফিল অপাসিটি এখান থেকে কমাই দেই। ঠিক আছে, আর একটা কাজ করি, আগে আমরা একটু রিসেট দিয়ে দিই আমাদের অপশনটাকে, যে আমাদের শুরুতে যেটা ছিল এইখানে যাওয়ার পর আমরা এখানে কই যাব। আপনারা এই কাজ করেন, যে মনে করেন ফিলটা কমাই দেই, একেবারে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে স্ট্রোক দিলাম। ঠিক আছে, স্ট্রোক দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা অপশন আছে যে স্ট্রোক পজিশন, আউটসাইডে স্ট্রোক বসবে নাকি ইনসাইডে, কোথায়। আমি যদি ইনসাইড দেই তাহলে এই ভিতরের দিকে, যদি আউটসাইড দেই আউটসাইডে স্ট্রোক করছে। দেখেন আমি এই যে বড় ছোট করলাম, এখান থেকে চাইলে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। আবার যদি ইনসাইড দেই চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখানে ইনসাইডে বাড়াইতেও পারি কমাইতেও পারি। সেন্টারে যদি দেই তাহলে সেন্টার থেকে আমার কি হবে, স্ট্রোক বসবে। দেখেন আমার এটা কিন্তু ফিল নাই, অনলি স্ট্রোক। আপনার এরকম কাজের সময় দেখবেন যে এটা করা লাগছে। ঠিক আছে, অথবা আপনাদের নেক্সট কোনো একটা পরীক্ষা আমি দিব, ফটোশপে কোনো একটা কাজ এরকম ইফেক্ট দেওয়া লাগতে পারে, যেটা আমি আপনাদের আগে শিখাই দিলাম। ঠিক আছে, এইখান থেকে আপনারা কি করবেন, অপাসিটিটা ফিলের কমাই দিয়া এখান থেকে স্ট্রোক দিবেন। তারপরে দেখবেন যে কোনটা দিলে ভালো আসে, যে এই কাজটা করতে দিছে, যে আপনার পজিশন সেন্টার হবে, আউটসাইড হবে না ইনসাইড হবে। ঠিক আছে, এইটা দেখবেন। দেওয়ার পরে আপনারা যেটা কাজ করবেন, যদি মনে করেন ওকে ডান, তাহলে ওকে দিয়ে দেন। এখান থেকে ওকে দিলাম, ডান। আমার কিন্তু টেক্সটের একটা ইফেক্ট পড়ছে। এখন আপনাদের কাজ হচ্ছে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা, বাসায় কাজ করা। না করলে আসলে বুঝবেন না, মুখস্থ ক্লাস দেখে বুঝবেন না। নিজে নিজে সেম কাজ করবেন, নিজের মধ্যে একটু ক্রিয়েটিভিটি আনেন। নিজে একটু চেষ্টা করেন, ভাই আমি এরকম একটা দিয়ে দেখি তো কেমন লাগে, এরকম একটা ট্রাই করি কেমন লাগে। যখন নিজে করবেন উল্টা পাল্টা অনেক ডিজাইন হবে, বাট করেন, কইরা তারপর করতে করতে দেখবেন যে একটা সময় যায় বুঝছেন আসলে কোনটার কি কাজ, এখন আমার কি দিতে হবে। এটা স্পেসিফিক আপনাকে বইলাও বোঝানো যাবে না যদি আপনি না ট্রাই করেন, প্র্যাকটিস করেন। ঠিক আছে, এই জন্য আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, আশা করি ক্লাসটা বুঝছেন সবাই।